الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا وحثهم على أن يكونوا كأعضاء جسد واحد أنصارا وأخدانا نهاهم عن موالاة أعدائهم أعداء الإسلام والمسلمين وأوعدهم بمس النار والخذلان على الركون إلى الظالمين والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذة الموت أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত আজকের উপস্থিতি সর্বপ্রথম মহাপরাক্রমশালী সত্তার শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে দ্বীনি মজলিসের মধ্যে বসার বলার শোনার তৌফিক দান করেছেন তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান আলহামদুলিল্লাহ শুকরে মা শাকারাল্লাহু আবদান লা ইয়াহমাদুহু যত শব্দ দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হতে পারে এর মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠতম শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ এই জন্য সর্বসম্মতিক্রমে সব সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আপনি টেনশনের মধ্যে থাকেন চিন্তিত থাকেন খুশির মধ্যে থাকেন কোন জিনিস আপনার মিলুক নাই মিলুক সর্বসম্মতিক্রমে যাতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল হর হালতে সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কারণ রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সব কিছু রব্বুল আলামিন আপনার আমার সামনে দেখেন পিছনে দেখেন সব কিছু যদি আমরা বিপদে পড়েও আল্লাহকে ইয়াদ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফেরেশতাদেরকে হে ফেরেশতারা তোমরা জানো আমার বান্দা আমার বান্দি বিপদে পড়েও বিপদের মধ্যে পতিত হয়েও বিপদের সম্মুখীন হয়েও আমি আল্লাহকে ভুলে যায় নাই আমি আল্লাহর প্রশংসা করতেছে শুকরিয়া আদায় করতেছে বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব সময় আমরা ইয়াদ করতে হবে স্মরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বিশ্ব নবী যার যে নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আম্বিয়ায়ে কেরামরা আফসোস করেছেন বিশেষ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম আফসোস করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের দোয়াকে কবুল করেছেন এইজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আফজালুল আম্বিয়া আফজালুর রাসূল সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন এইজন্য আমাদের ফখর আমাদের গৌরব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরাতুল মুলকের আয়াতে কারিমা একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ফরমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান আল্লাযী খালাকাল মাউতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন ওয়াল হায়াতা এবং জিন্দেগিকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম তার কারণ হচ্ছে কি আল্লাহ আমাদের কাছ থেকে एग्जाम নিচ্ছেন পরীক্ষা নিচ্ছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান তোমাদের মধ্যে কে হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল করেনেওয়ালা কারণ আমলটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যদি আমরা নেক আমল করি তাহলে দুনিয়ায় ফায়দা আখিরাতেও ফায়দা
বাদ আমল যদি করি, মন্দ আমল যদি করি, খারাপ আমল যদি করি, আল্লাহর অসন্তুষ্টি আল্লাহ যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন এই ধরনের আমল যদি আমরা করি, তাহলে দুনিয়াতেও পানিশমেন্ট হবে, পরকালের মধ্যেও পানিশমেন্ট হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ফরমান আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যুকে। কিন্তু মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ফার্স্ট যে আমরা দেখি আগে হায়াত, একজন মানুষ দুনিয়াত আসে, আসার পরে সে আবার মারা যায়। কিন্তু আল্লাহ কেন বললেন আল্লাযী খালাকাল মাউতা, মউতকে আল্লাহ আগে কেন জিকির করলেন? ওয়াল হায়াত এবং জিন্দেগিকে আল্লাহ কেন পিছনে নিয়ে আসলেন? ওয়াই, কারণটা কি? এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুনিয়ার শর্ট টাইম, অন্তিম সময় যেটা শর্ট টাইম, এই শর্ট টাইম আল্লাহর কাছে কোনো, এই শর্ট টাইমের কোনো কদর নাই। হ্যাঁ, ওই মানুষ আল্লাহ ওই জন্যই দুনিয়ায় প্রেরণ করেছেন, কারণ যদি আমরা এই টাইমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইয়াদ করে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম বিধিবিধান আল্লাহর লকে আমরা যদি মেনে যেতে পারি, তাহলে পরকালের মধ্যে যে সময় আমরা আখিরাতের জিন্দেগি হবে, ওই আখিরাতের জিন্দেগির মধ্যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সব কিছু রেখে দিয়েছেন, যা আমাদের রব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে আমাদেরকে গিফট হিসাবে দান করবেন। কিন্তু এই দুনিয়ার অন্তিম সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান যে আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া কুল্লুহুম মা ইয়াজুজু যালিক, যে আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70, আর অনেক স্বল্প, অনেক কম যারা নাকি যাদের বয়স 80, 90 বা 100 হয়। আমাদের নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63 বছর। এরপরে আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে। কিন্তু আমাদের এখনকার সমাজে দেখা যায় যে 30, 32, 28, 33, 35 হলেই হার্ট অ্যাটাক, অনেক ধরনের ক্যান্সার, অনেক ধরনের অনেক বড় বড় কঠিন রোগ হয়, যার কারণে মানুষ ইন্তেকাল করে নেয়। এই জন্য এই দুনিয়া আমাদের চিরস্থায়ী দুনিয়া নয়, এটা হচ্ছে অন্তিম সময়ের জন্য, শর্ট টাইমের জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে যেহেতু তোমাদের বয়সটা 60 থেকে 70, এই যে বয়সের মধ্যে তোমরা কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করতে হবে, মানে এমন আমল করতে হবে যেই আমলটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই ধরনের আমল করলে চলবে না যে আমল করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর সন্তুষ্ট নয়, এই আমল করলে কাজ হবে না। বিদায় যদি এই কামল যদি অনেক সময় আছে আল্লাহ যদি এইরকম বলতে পারতেন আইয়ুকুম আহসানু আমালা, না বলে আল্লাহ বলতে পারতেন আইয়ুকুম আকসারু আমালা, তোমরা বেশি আমল করবা। আর বেশি আমল কিন্তু ভালো না, আপনার আমলটা ভালো না, কিন্তু আপনি করছেন বেশি, কিন্তু ওইটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন আহসানু আমালা, তুমি উত্তম আমল করতে হবে, যে আমলটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হতে হবে, আল্লাহ গ্রহণ করতে হবে, আল্লাহ কবুল করতে হবে। এই জন্য এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ বলছেন মৃত্যুকে, কারণ মৃত্যুকে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মউতকে স্মরণ করো। আমরা মালা বুদ্দা বিনহু নামে একটা কিতাব পড়েছি, কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন হর কে হর রোজ মউতরা 20 মর্তবা ইয়াদ কুনত দরজায়ে শাহাদত ইয়াবত, যারা এভরিডে প্রত্যেক দিন 20 বার মৃত্যুকে ইয়াদ করবে, স্মরণ করবে, রিমেম্বার করবে, দরজায়ে শাহাদত ইয়াবত, শাহাদতের দরজা পাইবে, শাহাদতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা মৌতের পানি সবাই পান করতে হবে, যত জানোয়ার আছে, যত জানদার আছে, সবাই মৃত্যুর পানি পান করতে হবে, কারণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমাইছেন, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন কে মৃত্যু হচ্ছে সবচেয়ে কঠিন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সাকারাতুল মাউত হাক্কুন, মৌতের সময় যে সাকরাত হবে এটা সঠিক, কারণ এই মৃত্যু থেকে এড়াইয়া কেউ যাইতে পারবে না। আর মৃত্যুকে যদি কেউ স্মরণ করে যে আমি একদিন মরে যাব, আমার বডি একদিন ডেড বডি হয়ে যাবে, আমার রূহ বাহির হয়ে যাবে, আমার রূহটা কোথায় যাবে, ইল্লিয়িনে যাবে না সিজ্জিয়িনে যাবে আমি বুঝতে পারি নাই, এই মৃত্যুকে যদি সবাই স্মরণ করে তাহলে চুরি করতে পারবে না, বাটপারি করতে পারবে না, অন্যের মালকে লুণ্ঠন করতে পারবে না, কোনো ধরনের অপকর্মের মধ্যে, কোনো ধরনের পাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না। মৃত্যুকে বেশি করে স্মরণ করতে হবে। আর মৃত্যু এমন একটা পিয়ালা, যেই পিয়ালা শাইর বলেন মওতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মওত হচ্ছে এমন একটা পিয়ালা, যে পিয়ালার পানি সবাই পান করতে হবে। কবর হচ্ছে এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে সবাই প্রবেশ করতে হবে। আপনার আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তখন আপনার আমাকে গোসল করাইয়া জান নামাজ পড়ে কবরের মধ্যে দফন করে দেয়া হয়। ওই কবর অন্ধকার, কবরের মধ্যে কোনো বাতি নাই, কোনো কিছু আপনি করতে পারবেন না, কোনো সাথী নাই, কোনো কিছু আপনার করার ক্ষমতা থাকবে না। কিন্তু ওই কবরের মধ্যে আপনাকে আমাকে যখন রাখা হয়, ওই কবরের মধ্যে রাখার পরে আপনার আমার কাছে যে আমলটা থাকবে, যদি আপনি আমি নেক আমল করি ওই নেক আমল আমার জন্য সাথী হবে, যদি নেক আমল না করি তাহলে আপনার আমার আফসুস আফসুস আফসুস। কারণ নানকির মুনকির নামে দুজন ফেরেশতা আসেন, ফেরেশতা আসিয়া বলেন মার রব্বুকা, প্রশ্ন করবেন, ফার্স্ট প্রশ্ন যে তোমার রব কে। যদি আপনি নেক আমল করে যান দুনিয়ার জিন্দেগিতে, তখন আপনি বলবেন রব্বি আল্লাহ, আল্লাহু রব্বুনা, আল্লাহ আমার রব, রব্বি আল্লাহ, আল্লাহই হচ্ছেন আমার সৃষ্টিকর্তা। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল। যদি আপনি সত্যিকারের মুমিন হয়ে থাকেন, দুনিয়ার জিন্দেগিতে আপনি নেক আমল করেন, তখন আপনি বলবেন দিন আল ইসলাম, আল ইসলাম দিন, ইসলাম হচ্ছে আমার ধর্ম। আর যদি তৃতীয় প্রশ্ন করা হয় মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হবে যে উনি কে। তখন আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে, আপনি যদি নেক আমলওয়ালা হন তাহলে বলবেন হুয়া সাইয়্যিদুনা নবিয়্যুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলবেন আর যদি বদ আমল থাকে তাহলে বলবেন লা আদরি লা আদরি, হায় আফসোস আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর বেহেশতের বাগানের মধ্যে থেকে একটা বাগান হবে, নতুবা জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটা গর্ত হবে। একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বলতে চাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে ওই সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়ে বলেন ও কবর, তুমি জানো নি তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তোমার মধ্যে রাখা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে, তোমার মধ্যে রাখা হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বেহেশতের যুবকদের সরদার হাসান হুসাইনের আম্মাকে তোমার মধ্যে রাখা হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সঙ্গিনী ফাতিমাকে তোমার মধ্যে রাখা হচ্ছে। সাইয়্যিদাতুন নিসা ফাতিমা আয-জাহরা, বেহেশতের রমণীদের সরদার হযরত ফাতিমাকে কবর ডাক দিয়ে বলে ও আবু যর, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে চিনি না, আমি বেহেশতের যুবকদের সরদার হাসান হুসাইনের আম্মাকে চিনি না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সঙ্গিনীকে চিনি না, আমি বেহেশতের রমণীদের সরদার ফাতিমাকে আমি চিনি না। আমার সাথে যে নেক আমল করে আসবে তার সাথে আমি ভালো ব্যবহার করব। এই জন্য কবর জিন্দেগিতে আপনার আমার যদি নেক আমলটা থাকে তাহলে মনে করবেন আপনি আমি সাকসেস হব। আর এই জন্য সবার প্রতি আমার এই আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে যাতে নেক আমলটা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক আমল করার তৌফিক দান করুন। কারণ এই কবরের জিন্দেগি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরকে দেখলে বেশি কন্দন করতেন, বেশি বেশি করে কাঁদতেন। কেন কাঁদতেন? উনি ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কবর দেখলে এত বেশি কাঁদেন কেন? উনি বলেন যে কবর দেখলে আমি এই জন্য কাঁদি যে কবর হচ্ছে আখিরাতের গাট অফের মধ্যে ফার্স্ট গেট হচ্ছে এই কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি যে সাকসেস হয়ে যাবে তার সব বাকিগুলো আসান হয়ে যাবে। এই জন্য এই কবরের জিন্দেগিটা যাতে আপনার আমার আরামের জিন্দেগি হয়, শান্তির জিন্দেগি হয়, সুখের জিন্দেগি হয়, এই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমল করলে কবরের জিন্দেগিতে আপনি আমি আরামসে থাকতে পারবো,
ওই আমলটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।